মাতার আশীর্বাদ মাতাকে সন্তুষ্ট করে পাওয়া যায়, পিতার আশীর্বাদ পিতাকে সন্তুষ্ট করে পাওয়া যায়, জ্যেষ্ঠ ভ্রাতার আশীর্বাদ জ্যেষ্ঠ ভ্রাতাকে সন্তুষ্ট করে পাওয়া যায়, দীক্ষা শিক্ষা গুরুর আশীর্বাদ তাদেরকে সন্তুষ্ট করে পাওয়া যায়। এখন এই দীক্ষা শিক্ষা নিয়ে দুই একটা কথা রয়েছে। যেমন আমি বললাম যে আচার্য ব্যক্তির কাছ থেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিতে হবে। শিক্ষাটা কি জিনিস? আমরা জানি শিক্ষা হচ্ছে শেখানো, শিক্ষা হলো শেখানো। যেমন আজকে বিমলদার মেয়ে যে হাই স্কুলে পড়েছেন, সেই হাই স্কুলের শিক্ষকগণ তার শিক্ষা গুরু। এই মেয়েটা যে কারো কাছ থেকে যদি কোনো জ্ঞান নেন, সেটা হতে পারে জাগতিক জ্ঞান, হতে পারে পারমার্থিক জ্ঞান, হতে পারে ধর্মীয় জ্ঞান, তিনিও তেনার কাছে শিক্ষা গুরু হিসাবে পরিগণিত হবেন। আমরা দেখেছি উপনিষদে যে শিক্ষাগুরুর কাজ হলো শেখানো। কোনো ভক্ত একান্ত হৃদয়ে একান্ত চিত্তে কোনো ব্যক্তির কাছে গিয়ে যদি নিজেকে সমর্পিত করতে পারে বা সমর্পিত করে যে হে গুরুদেব বা হে আচার্য, আমি আপনাকে গুরুপদে বরণ করে নিলাম, আর ওই ব্যক্তি যদি বলে তথাস্তু, তাহলে ওই ব্যক্তির শিষ্য সে আজীবন থেকে গেল এবং ওই ব্যক্তির গুরু সে আজীবন থেকে গেল, তিনি শিক্ষাগুরু হিসাবে পরিগণিত হবেন। এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়া উপদেক্ষান্তিতে জ্ঞানিন তত্ত্বদর্শীম নাহি জ্ঞানং সদৃশ্যং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিদ্যতি শ্রদ্ধাবানো লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধা পরং শান্তি মসিরেনাধিগচ্ছতি। তাহলে ভগবান কি বললো গীতায়? চতুর্থ অধ্যায় 34 বললো তদ্বিধি প্রণিপাতন পরিপ্রশ্ন সেবায়া। তার কাছে তুমি যাও। কার কাছে? যে জ্ঞানী এবং যে তত্ত্বদর্শী, যে তত্ত্বকে দর্শন করেছেন। তাহলে কোন তত্ত্ব? ওই যে আগে বলা হয়েছে না যে বেদ স্মৃতি সদাচার বিবেকের বাণী, যে বেদের তত্ত্বকে দর্শন করেছেন, যিনি স্মৃতির তত্ত্বকে দর্শন করেছেন, যিনি সদাচার সম্বলিত জ্ঞানকে কণ্ঠস্থ করতে পেরেছেন, এবং এত সমস্ত করার পরে যখন তার আত্মতৃপ্তি ঘটেছে, অর্থাৎ বিবেকের বাণীটা জাগ্রত হয়ে গেছে,